এই স্টাইলিশ কম্প্যাক্ট এসইউভিটা হোন্ডার সেকেন্ড জেনারেশনের ভেজেল। এটা 2021 সালের মডেল, হাইব্রিড প্লে প্যাকেজ। এটা অকশন রেট হলো 4.5, মাইলেজ অনলি 21,000 কিলোমিটার। গাড়িটার দাম হলো 51.5 লাখ। আসসালামু আলাইকুম, দিস মেহেদি জামান ফ্রম গাড়িইম্পোর্ট.com.bd। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসুন আপনাদেরকে আজকে এই গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। আপনি যদি মার্কেটে একটা গুড লুকিং কম্প্যাক্ট স্টাইলিশ একটা এসইউভি কেনার প্ল্যান করে থাকেন, আমি বলবো হোন্ডা ভেজেলের এই নিউ জেনারেশনের গাড়িটা আপনার জন্য পারফেক্ট। কারণ এই নিউ জেনারেশনের হোন্ডা ভেজেল গাড়িটা কিন্তু দেখতে অনেক বোল্ডার এবং মোর অ্যাগ্রেসিভ দেন এনি আদার এসইউভি। 2021 সালে হোন্ডা মোটর কর্পোরেশন তাদের ভেজেল গাড়িটা নিউ ফ্রন্ট লুক দিয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ভেরি স্টাইলিশ। এটার ভ্যারিয়েন্টগুলো যদি আপনাদেরকে বলি, এটা হাইব্রিড ভার্সনে 3টা প্যাকেজ হয়, একটা এক্স প্যাকেজ, একটা জেড প্যাকেজ, দেন প্লে প্যাকেজ। প্লেটাই হলো টপ অফ দ্য ট্রিম, যেটা আজকে আপনাদেরকে ফুল রিভিউ করে দেখাবো। এটা একটা নন হাইব্রিড ভ্যারিয়েন্টে হয়, যেখানে অনলি জি প্যাকেজটা পাওয়া যায়। ফার্স্ট জেনারেশনের হোন্ডা ভেজেল গাড়িগুলো ট্রান্সমিশন নিয়ে অনেক সাফার করেছেন, কারণ আপনার এটা ট্রান্সমিশন গিয়ারবক্স নষ্ট হয়ে গেছে ডিসিডি থাকার কারণে। কিন্তু নতুন জেনারেশনে এই গাড়িগুলোতে সিবিডি ট্রান্সমিশন ইউজ করা হয়েছে, সো দ্যাট এখন কিন্তু আপনি আর ওই প্রবলেম ফেস করবেন না, নিশ্চিন্তে আপনি এই এসইউভি গাড়িগুলো পারচেস করতে পারেন। তো আপনাদেরকে এতক্ষণ কিছু ইন্ট্রোডাকশন দিলাম, আসলে আমরা গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টের ফ্রন্ট সাইড থেকে শুরু করি। 21 সালে যে ফেসলিফট করা হয়েছে সেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন, এটা অনেক ওয়াইডার এবং স্পোর্টি। সামনে যে গ্রিলটা সেটা দেখেন ব্ল্যাক কালার, কিন্তু উপরে কিন্তু আবার এখানে সিলভার পেইন্ট করা হয়েছে এবং ব্ল্যাক কালার গ্রিলের চারপাশে ক্রোম ফিনিশ আছে। এই গ্রিলটা গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি করে এবং ইউনিক একটা আইডেন্টিটি দেয়। হোন্ডার যে লোগোটা সেটা দেখেন ব্লু শেডেড, দ্যাট মিনস গাড়িটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং হাইব্রিড। আর লোগোর ঠিক নিচে একটা ফ্রন্ট ক্যামেরা আছে। আমরা যদি এখন হেডলাইটটা যে আপনাদেরকে দেখাই, এটা সম্পূর্ণ রিডিজাইন, রিশেপ। এটা এলইডি হেডলাইট এবং আপনি যখন আপার বিমটা দিই, মাঝখানে এলইডিটা টার্ন অন হয় এবং এই মুহূর্তে আমার ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে, দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সিয়াল এলইডি এবং এখানে ডে টাইম রানিং লাইটটাও আছে। প্লে প্যাকেজে 3টা কালার হয়, একটা হলো পার্ল কালার, দেন ব্ল্যাক। এখানে যেটা দেখতে পাচ্ছেন খাকি স্যান বা খাকি পার্ল বলা হয়। ফ্রন্ট বাম্পারে একদম লেফট এবং রাইট সাইডে 2টা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি এবং পার্কিং সেন্সর ঠিক নিচেই এখানে এলইডি ফগ লাইটটা আছে। ফগ লাইটে কিন্তু আউটার শেলটা দেখেন ভেরি স্টাইলিশ, এখানে ব্ল্যাক কালার গ্রে কালার কম্বিনেশন করা এবং লোয়ার যে গ্রিলটা, লোয়ার গ্রিলেও কিন্তু 2টা সেন্সর আছে এবং লোয়ার গ্রিলের ডিজাইনটা দেখেন হানিকম স্টাইল। এছাড়াও গাড়িটার একদম নিচের দিকে দেখেন সিলভার কালারের একটা গার্নিশ দেওয়া আছে। এছাড়াও ফ্রন্ট বাম্পারে দেখতে পাচ্ছেন একটা টো হুক কভার। গাড়িটা যদি কোনো ব্যাটারি বসে যায়, কোনো মেকানিক্যাল ফল্টের কারণে নড়াতে পারছেন না বা ইঞ্জিন স্টার্ট করতে পারছেন না, তখন টো হুকটা লাগিয়ে অন্য গাড়িদের রশি বেঁধে আপনি নিয়ে যেতে পারবেন। সো ওভারঅল গাড়িটার ফ্রন্ট লুক অনেক অসমভাবে হোন্ডা ডিজাইন করেছে। গাড়িটার বনেটটা যদি দেখেন, এটা অ্যারোডাইনামিকভাবে ডিজাইন করা এবং এটার উইথ কিন্তু মোটামুটি খুবই ভালো। আমি রিভিউ ফার্স্টে আপনাদেরকে বলেছি গাড়িটা অনেক ওয়াইডার এবং স্পেশাস, সেটা গাড়িটার ফ্রন্ট লুক দেখলে বুঝতে পারতেছেন, অনেক বেশি অ্যাগ্রেসিভ। ভেজেলের এই নিউ জেনারেশন গাড়িগুলোতে সেফটি ফিচার্স কিন্তু অনেক আছে। লাইক আপনার এখানে হোন্ডা সেন্সিং আছে, যেখানে আপনি ইমার্জেন্সি ব্রেকিং, কলিশন কন্ট্রোল, লেন ডিপার্চার অ্যালার্ট, রাডার ক্রুজ কন্ট্রোল। প্যাসেঞ্জারদের জন্য এয়ারব্যাগ আছে, এবিএস আছে, ইসিএস আছে মানে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোলার। এছাড়াও আপনার ফ্রন্ট সেন্সর, রিয়ার সেন্সর এবং ইমার্জেন্সি ব্রেক তো আছে। হোন্ডা ভেজেলের নিউ জেনারেশনে এই গাড়িগুলোতে 1.5 লিটারের 4 সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেখানে 16টা ভালভ আছে। এটা ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 78 কিলোওয়াট, ম্যাক্সিমাম টর্ক হলো 131 নিউটন মিটার। আর এই নিউ জেনারেশনের ভেজেল গাড়িতে ট্রান্সমিশনে আপনাকে ওয়ারিড হতে হবে না, কারণ এখানে তারা ইউজ করেছে ইসিবিটি। হাইব্রিড সিস্টেমকে এফিশিয়েন্ট করার জন্য হোন্ডা মোটর কর্পোরেশন এখানে অনেক নিউ লেটেস্ট টেকনোলজি ইউজ করেছে। এখানে 2টা মোটর আছে, একটা জেনারেটর হিসেবে ইউজ করে, একটা আপনার ইঞ্জিনকে পারফর্ম করার জন্য সাপোর্ট দেয়। ভেজেলের নিউ মডেলের গাড়িগুলোর হাইব্রিড সিস্টেমকে আরও বেশি ইমপ্রুভ করার জন্য এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে, যেখানে আপনার 60 সেল আছে আর ব্যাটারির লোকেশনটা হলো প্যাসেঞ্জারের সিটের নিচে। সামনে যে ব্যাটারিটা আছে সেটা 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি, যেটা শুধুমাত্র গাড়ি স্টার্ট করার জন্য হেল্প করে। ইঞ্জিনের কম্পোনেন্টগুলো ভেরি ওয়েল ব্যালেন্সড এবং খুব সুন্দরভাবে এখানে সেট আপ করা হয়েছে।
একদম রাইট সাইডে আমি ফার্স্টে ব্রেক বুস্টারটা দেখতে পাচ্ছি। দেন এখানে হোন্ডার যে ইঞ্জিনের উপরে আবার খুব ইজিলি একটা কন্টেনারে যেহেতু ব্রেক ফুয়েলটা আপনারা চেঞ্জ করতে পারেন, খুব কনভিনিয়েন্ট ওয়েতে এটা ডিজাইন করা হয়েছে। এখানে একটা ইসিউ দেখতে পাচ্ছি, ওয়াইপারের লিকুইডটা পুশ করার জন্য এখানে একটা কন্টেনার আছে, এবং এটার যে কুলেন্টের চেম্বার দুইটা আছে, একটা সামনে এবং একদম ইঞ্জিনের ইনভার্টারের সাথে। এবং গাড়িটার সাথে একটা অক্সিলারি যে ব্যাটারি আছে, সেই ব্যাটারিটা একদম লেফট সাইডে আছে, এবং ব্যাটারির পিছনে আছে একটা ব্ল্যাক কালারের বক্স, যেটা হলো আপনার ইসিউ। হোন্ডার ডিজাইন মানেই হলো সবকিছু বিউটিফুলি ওয়েল ব্যালেন্সড। এটা বনেটের নিচে দেখেন অনেকগুলো রাবার ইউজ করা হয়েছে, যাতে খুব সুন্দরভাবে সেট হয় এবং আপনার ফ্রিকশনে যেন কোনো সাউন্ড ক্রিয়েট না করে। বনেটের নিচে একটা আন্ডার কাভার ইউজ করা হয়েছে, সো ইঞ্জিনের যে হিটগুলো জেনারেট হয় কাভারটা অ্যাবজর্ব করে নেবে, বনেটটা কুল থাকে। এখানে কিছু স্টিকার আছে, যে স্টিকারগুলো আপনি গুগল ট্রান্সলেট ইউজ করে দেখতে পারবেন এটার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল কোনটা, ব্রেক ফ্লুইড কোনটা, কুলেন্ট কোনটা, সেই টেকনিক্যাল ইনফরমেশনগুলো কিন্তু এই স্টিকারগুলোতে পেয়ে যাবেন। হাইব্রিড এই হোন্ডা ভেজেলের জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল হলো 0W20 গ্রেডের, আর আপনারা ইউজ করতে পারেন মার্কেটের সেরা ব্র্যান্ড মোবিল ওয়ান। হাজারো নকলের ভিড়ে আপনার শখের গাড়িটা ইঞ্জিনের সুরক্ষার জন্য আপনাকে বেস্ট কোয়ালিটি এবং অথেন্টিক ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে, আর তার জন্যই আছে মোবিল ওয়ান। আর মোবিল ওয়ানের জেনুইন প্রোডাক্ট পারচেস করার জন্য ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন, অথবা gaariimport.com.bd-তে নক করতে পারেন। ইঞ্জিন অয়েল ছাড়াও আপনারা যে কোনো ধরনের স্পেয়ার পার্টসের জন্য আপনার gaariimport.com.bd-র সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের মার্কেটে যদি না থাকে আমরা আপনাকে প্রি অর্ডার নিয়ে জাপান থেকে এনে দিব। তো এই ছিল গাড়িটার ইঞ্জিনে কিছু ইনফরমেশন। আসুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। এখন আপনাকে গাড়িটার সাইড ভিউটা দেখাবো। ফার্স্টে এটার স্টাইলিশ অ্যালুমিনিয়ামটা থেকে স্টার্ট করছি। দেখতে পাচ্ছেন কালারটা হলো ব্ল্যাক এবং সিলভার পেইন্টেড। এটা 18 ইঞ্চেস একটা অ্যালুমিনিয়াম, যেটা টায়ার সাইজ হলো 225/50 R18। চারটা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। গাড়িটা আমি ড্রাইভ করে দেখেছি, এটা সাসপেনশন কিন্তু আগের গাড়িগুলোর মতো অত স্টিফ না। এখানে সামনেটা হলো ম্যাকফার্সন টর্শন বার ইউজ করা হয়েছে, আর পিছনে আপনার এক্সেল কয়েল ইউজ করা হয়েছে। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা দেখতেই পাচ্ছেন, আমি বলবো ইটস এনাফ। আমি এটা করলা ক্রসের সাথে কম্পেয়ার করেছি, দুটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অলমোস্ট সেম। এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের লোকেশন হলো বাম সাইডের পিছনের দিকে। এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 40 লিটার। আর কেএমপিএল যদি আপনাদেরকে বলি, হাইওয়েতে এটা ম্যাক্সিমাম 25 কিলোমিটার পার লিটার পাওয়া যাবে, আর ঢাকা সিটিতে তো এত পাবেন না। এটা দেখা যাবে যে 18-19-এর মধ্যে ঘোরাঘুরি করছে। আমাদের আজকের গাড়িটা হলো খাকি পার্ল কালার, এবং খাকি পার্লের সাথে দেখেন এখানে ব্ল্যাক কালারের অনেক কম্বিনেশন ইউজ করা হয়েছে যাতে কন্ট্রাস্ট হয়। নিচের দিকে মোল্ডিংগুলো ব্ল্যাক কালার, উপরে আপনার সিলিংয়ের বর্ডারটা কিন্তু ব্ল্যাক কালার। দুইটা দরজার লোয়ার পোর্শনটা কিন্তু আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আর এখানে ব্ল্যাক কালারের যে মোল্ডিংগুলো আছে তার সাথে দেখেন রেড কালারের লাইনার আছে, সেটা গাড়িটাকে একটা ইউনিক আইডেন্টিটি দেয়। এবং এটা পিছনে গ্লাসের টিন্ট, সামনে গ্লাসের টিন্ট নাই। প্রতিটা ডোরের সাথে আপনার রেইন শেড আসছে, এবং হোন্ডা ভেজেলের যে ইউনিক স্টাইল লাইক সেইচারের মতো পিছনের দরজাটা খোলার জন্য হ্যান্ডেলটা কিন্তু এই কর্নারের। হ্যাঁ, এটা অনেকটা ফিউচারিস্টিক ডিজাইন। সামনেরটা আবার নর্মাল অ্যাজ ইউজুয়াল। গাড়িটাতে এন্ট্রি এক্সিট সিস্টেমটা টোটালি রিমোট কিতে কন্ট্রোল করা যায়। এখানে 3টা বাটন আছে রিমোটে, একটা ডোর লক আনলক। ডোরটা যদি আমি আনলক করি দেখেন সাইড মিররটা খুলে যাচ্ছে, এটা অটো রিট্রাক্টেবল সাইড মিরর বলা হয়। এই গ্লাসের সাথে কিন্তু বিএসএম আছে, লাইক ব্লাইন্ড স্পট মনিটরিং। পিছন থেকে কোনো গাড়ি যখন চলে যাবে এটা ব্লিঙ্কিং করে, সো এটা গাড়ির ড্রাইভার আগে থেকে অ্যালার্ট পায় সামওয়ান ইজ ক্রসিং হিম। এবং এই গাড়িটার সাথে 360 ডিগ্রি ক্যামেরা আছে। 360 ডিগ্রি ক্যামেরা থাকার কারণে প্রতিটা লুকিং গ্লাসের নিচের দিকে কিন্তু আপনার দুটা ক্যামেরা সেট করা আছে। ইন অ্যাডিশন উইথ দ্যাট, পিছনের চাকাটা দেখার জন্য এখানে আলাদা একটা মিরর ইউজ করা হয়েছে। এছাড়াও যখন আপনি রিভার্স গিয়ারে দিবেন, বাম সাইডের গ্লাসটা কিন্তু অটোমেটিক ফোল্ড হয়ে নিচু হয়ে যায়, যাতে পিছনের চাকাটা খুব ইজিলি দেখা যায়। সাইড মিররের আউটার শেলটা যদি খেয়াল করে দেখেন, ব্ল্যাক কালারের কভার ইউজ করা হয়েছে এবং সাথে আপনার উইঙ্কার আছে। আর গ্লাসের লুকিং গ্লাসের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে, এটা দরজাতে হ্যাং করার কারণে ভিতর থেকে ড্রাইভার খুব ভালো ওয়াইড ভিজিবিলিটি পায়। এছাড়াও দরজার হ্যান্ডেলটাতে সেন্সর আছে, চাবি যদি আপনার পকেটে থাকে টাচ করলে দেখবেন দরজা লক হয়ে যাচ্ছে, আবার ভিতরে টাচ করলে এটা আনলক হয়ে যাচ্ছে। তো এই ছিল গাড়িটার সাইড ভিউ। আসুন আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখে আসি। নিউ জেনারেশনের হোন্ডা ভেজেলের ব্যাক সাইডের ওভারঅল ডিজাইন আমার কাছে খুবই বেশি ইউনিক লেগেছে, কারণ এর টেল লাইটগুলো দেখেন ভেরি স্টাইলিশ, রেড কালারের এলইডি যে লাইনার এবং ভিতরে যে ডিজাইনটা খুবই নান্দনিক। এছাড়া আপনার একদম সেন্টারে হোন্ডা ব্লু কালারের লোগোটা দেখতে পাচ্ছেন। আমরা যদি একদম উপর থেকে স্টার্ট করি, গাড়িটার ছাদে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে। এখানে যে স্পয়লারটা আছে ব্ল্যাক কালার, গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি ফিল দেয়। এটার সাথে একটা ব্রেক লাইট দেওয়া আছে। গাড়িটার যে ব্যাক উইন্ডশিল্ড এটা টোটালটাই টিন্টেড, এখানে একটা ব্যাক ওয়াইপারও আছে, এবং গাড়িটার সাথে কিন্তু একটা ব্যাক ক্যামেরা আছে, যে ক্যামেরাটার লোকেশন এখানে নাম্বার প্লেটের উপরে। আমরা যদি মনোগ্রামগুলো দেখি, একদম লেফট সাইডের নিচের দিকে আছে ভেজেল, রাইট সাইডে আছে EHEV। ইটা দেখেন একটু ব্লু ফ্লেভার, ব্লু কালার দেওয়া আছে, কারণ ই মিনস হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। আপনারা যদি লোয়ার বাম্পারটা দেখেন, ব্ল্যাক কালারের যে পোর্শনটা এটার মধ্যে 4টা পার্কিং সেন্সর আছে, নিচের দিকে আবার সিলভার কালারের একটা স্টাইলিশ গার্নিশ দেওয়া আছে। সো গাড়িটা যেহেতু খাকি পার্ল,
এর মধ্যে ব্ল্যাক এবং সিলভারের কন্ট্রাস্ট কিন্তু গাড়িটার ওভারঅল ব্যাক সাইডকে অনেক বেশি সুন্দর করে। আপনাদেরকে এখন বুট স্পেসটা দেখাবো। এই টেল গেটটা কিন্তু রিমোট দিয়ে ওপেন করা যায়। আমি যদি বাটন ক্লিক করে থাকি, দেখেন এটা ওপেন হয়ে যাচ্ছে। এছাড়াও এখানে একটা ক্লিক বাটনও ছিল, ওটা ক্লিক করলে কিন্তু এটা ওপেন হতো। গাড়িটার বুট স্পেস কিন্তু এনাফ, আপনি খুব ইজিলি 3 থেকে 4টা ট্রলি ব্যাগ ইউজ করতে পারবেন। লেফট সাইডে সাইড ওয়ালে একটা হোয়াইট কালারের এলইডি বাল্ব দেওয়া আছে, সো রাত্রেবেলা মালপত্র ওঠানোর সময় আপনাকে হেল্প করবে। রাইট সাইডে এখানেও কিন্তু একই লাইট আছে। ইনার সাইডে একটা কম্পার্টমেন্ট আছে, এটা খুলে রাখলে আপনি ভিতরে আপনার টুলসগুলো রাখতে পারবেন। ফ্লোর ম্যাটটা যদি উঠাই, এটা হাফ উঠে, সো ওঠার পর নিচে একটা কম্পার্টমেন্ট আছে, আপনার প্রয়োজনীয় কিছু মালপত্র বা টুলসগুলো রাখতে পারবেন। এই গাড়িগুলোর সাথে কোনো স্পেয়ার চাকা আসে না এবং স্পেয়ার চাকা রাখারও কোনো স্পেস নাই, কারণ এখানে আছে ভেরি পাওয়ারফুল লিথিয়াম ব্যাটারি। আপনি যদি স্পেয়ার চাকা চান, লোকাল মার্কেট থেকে প্রকিউর করে আপনি উপরে রেখে দিতে পারেন। এছাড়াও লেফট সাইডের সাইড ওয়ালে একটা সাব উফার আছে। ইন কেস যদি আপনার এখানে লাগেজ কম্পার্টমেন্ট স্পেস ক্রাইসিস মনে হয়, আপনারা চাইলে কিন্তু প্যাসেঞ্জারের সিটগুলো আনফোল্ড করে নিতে পারেন। সো এটা আপনার 40-60 রেশিওতে আনফোল্ড করা যায়। আমি যখন একটা সিট নামালাম, এটা হলো 40%। আবার যদি চান 60%-এ কিন্তু আনফোল্ড করে দেওয়া যায়। সো করে দিলে আপনি এখানে অনেক বেশি স্পেস পাচ্ছেন, তখন আপনি এক্সট্রা বক্স বা লাগেজও ক্যারি করতে পারেন। সো এতক্ষণ আপনাদেরকে গাড়িটার বুট স্পেস দেখালাম। চলুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। নিউ জেনারেশনের এই ভ্যাজেলের ইন্টেরিয়র কিন্তু মাচ মোর ওয়াইডার এবং স্পেশাস দেন করলা ক্রস। সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে গাড়িটার ইন্টেরিয়রটা দেখাবো এবং সাথে সাথে একটু ড্রাইভ করে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এটার ইন্টেরিয়রটা রিয়েলি ফিলস প্রিমিয়াম এবং টপ নচ। এটা সম্পূর্ণ রিডিজাইন এবং ভেরি স্টাইলিশ। এটা স্টিয়ারিংটা যদি আপনাদেরকে দেখাই, ফুললি লেদার এবং এখানে আপনার স্টিয়ারিং হিটারটাও আছে। যদিও হিটারটা আমাদের দেশে খুব একটা কাজে লাগে না, কারণ তারপরও হিটারটা আছে, এটা উইন্টারে আপনাকে একটা কুল একটা ফিল দিবে। সো গাড়িটার টার্নিং রেশিও কিন্তু খুবই ভালো। আমি খুব অল্প স্পেসে গাড়িটা ইউটার্ন নিয়ে ফেলতে পারলাম। এটা খুব একটা স্পোর্টি একটা স্টিয়ারিং এবং এখানে ব্ল্যাক কালারের গার্নিশের সাথে ফুল লেদার এবং রেড কালার স্টিচ ইউজ করা হয়েছে। মাঝখানে হোন্ডার লোগো এবং এখানে হর্নের বাটনটা আছে। এছাড়াও লেফট এবং রাইট সাইডে যে কন্ট্রোলিং বাটনস গুলো আছে, এটা মাল্টিমিডিয়া স্টিয়ারিং কন্ট্রোল বলা হয়। লেফট সাইডে যে বাটনস গুলো আছে, এটাতে টোটাল গাড়ির অপারেশনটা আমি ড্রাইভিং করা অবস্থায় কিন্তু কন্ট্রোল করতে পারি। আমাদের যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে, সেটা তো আমি টাচ করেও কন্ট্রোল করতে পারছি। ইভেন দো ড্রাইভিং অবস্থায় আমার হাতটা ওখানে না দিয়ে, এখানে যে কন্ট্রোলিং বাটনস গুলো আছে, প্রতিটা অপশন এবং ফিচার আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। জাস্ট ফর এক্সাম্পল, মাল্টিমিডিয়া যদি আপনার অন করা থাকে, আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন। ইভেন দো আমার মেনুতে গিয়ে আমার কোন ড্রাইভার আমি এখন সিট বেল্ট পরেছি, সেই কারণে একটা গ্রিন সাইন আছে। কোনো প্যাসেঞ্জার যদি বসে থাকে এবং সে যদি সিট বেল্টটা না পরে, এখানে কিন্তু পপ আপ করে যে কোন প্যাসেঞ্জার সিট বেল্টটা পরে নাই। এটা খুবই ইনফরমেটিভ। আদারওয়াইজ নর্মাল ক্ষেত্রে কি হয়, কে সিট বেল্ট পরে নাই পড়তে বলি আমরা, এখানে ড্রাইভার নিজেই দেখতে পারতেছে যে বাম পাশে কেউ পরে নাই নাকি পিছনেটা পরে নাই। এনিওয়েজ, এখানে একটা হোম বাটন আছে। হোম বাটন থেকে বিভিন্ন ফিচার্সে যাওয়া যায়, সেটা আমরা আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। রাইট সাইডে যে বাটনগুলো আছে, সেটাখানে দেখতে পাচ্ছি যে এখানে স্টিয়ারিং হিটারটার বাটন আছে, রাডার ক্রুজ কন্ট্রোল এনেবল ডিসেবল করার বাটন আছে, লেন কিপ অ্যাসিস্ট আছে এবং ক্রুজ কন্ট্রোল যখন এনেবল করা থাকে, অন্য গাড়ি থেকে আমার গাড়ির যে ডিস্টেন্সটা কমানো বাড়ানো এই বাটন থেকে কন্ট্রোল করা যায়। গাড়িটা যদি আমি স্পোর্টস মোডে চালাই, তখন এখানে প্যাডেল শিফটার আছে। প্যাডেল শিফটার দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি গিয়ার ম্যানুয়ালি শিফট করে আপ ডাউন করে গাড়িটা চালাতে পারেন। বাট আমাদের দেশের রাস্তাঘাটের জন্য ম্যানুয়াল গিয়ার করে চালানোটা খুবই ডিফিকাল্ট। আই থিঙ্ক ডিতে দিয়ে আপনি খুব ইজিলি গাড়িটা চালাতে পারেন। গিয়ার লিভারটার নিচে এখানে যেখানে আর্মরেস্টটা আছে, তার সামনে কয়েকটা বাটনস আছে। এখানে আমি গাড়িটা ড্রাইভ মোড চেঞ্জ করতে পারি। গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়। একটা স্পোর্ট মোডে দিলে আপনি ম্যানুয়াল গিয়ার শিফটিং করতে পারবেন। এখানে যে প্যাডেল শিফটার গুলো আছে, প্লাস প্লাস করলে দেখেন গিয়ার বাড়ছে এবং কমছে। আমি যদি নর্মাল মোডে দিয়ে দিই, সো দ্যাট এটা আপনি তখন ডিতে দিয়ে গাড়িটা চালাতে হবে। আরেকটা মোড আছে ইকো মোড। তো ইকো মোডে যেটা হয়, ইঞ্জিন অনেক কম্প্রেসড অবস্থা থাকে, সো ফুয়েল কনজাম্পশন কম করে, আপনি পারফরমেন্স একটু কম পাবেন, মানে ইনিশিয়াল টর্ক অ্যাক্সেলারেশন গুলো কম থাকবে, এসিও লোয়ার পারফরমেন্স করবে। তারপরে আছে আপনার হিল অ্যাসিস্ট বাটন। পাহাড় থেকে যখন আপনি নিচের দিকে নামবেন, এটা যে টার্ন অন করে দেন, ইঞ্জিনটা ব্রেকিং মোডে থাকে। এই গাড়িটাতে আছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক, তারপরে আছে ব্রেক হোল ফিচারটা কিন্তু অনেক কুল। এটা যদি আপনি এনেবল করে চালান, তো তখন যেটা হবে, আপনি আমি এখন জ্যামে আছি, আমি গাড়িটা ব্রেক করলাম, আমি ব্রেক করেছি, গাড়ি কিন্তু আমার ডিতে আছে, আমি যখন ব্রেক পাটা উঠিয়ে দিয়েছি, গাড়ি দেখেন থেমে আছে এবং ব্রেক হোল্ড সাইনটা অ্যাক্টিভ হয়ে আছে। তো আমি যখন আবার অ্যাক্সেলারেশনে দিচ্ছি, গাড়িটা আবার আগালো, মানে গাড়ি কিন্তু ডিতে দেওয়া আছে, আমি আবার ব্রেক করলাম, তো গাড়ি থেমে যাচ্ছে। সো বারবার আপনাকে গিয়ার শিফট করতে হচ্ছে না, জাস্ট অ্যাক্সেলারেটর এবং ব্রেক কন্ট্রোল করলেই কিন্তু গাড়িটা দেখেন খুব সুন্দরভাবে ড্রাইভ করা যাচ্ছে। এখানে সেন্টার যে আমরেস্টটা আছে, এটা যদি খুলি, ভিতরে দেখে ছোট একটা কম্পার্টমেন্ট, বাট সেন্টার আমরেস্টটা কিন্তু ফুললি লেদার। গাড়িটাতে বসে আমি অনেক প্রিমিয়াম একটা ফিল পাচ্ছি, কারণ এটা যে ড্রাইভিং সিটটা, এটা অন্যান্য ভেজেল থেকে 10 মিলিমিটার আপওয়ার্ড করা হয়েছে এবং এটা ইলেকট্রনিক্স না ম্যানুয়াল,
তারপরেও আমি কিন্তু আমার ড্রাইভ করার জন্য যে পজিশনটা দরকার সেখানে সিটটা সেট করেছি। এরপরে পিছনে প্যাসেঞ্জার সিটে গিয়ে আমার এক্সপিরিয়েন্স এবং লেগ স্পেসটা আপনাদেরকে দেখাবো। এই সিটগুলো কিন্তু হাফ লেদার সিট বলা হয়, কারণ সাইড প্যানেলগুলো দেখেন পুরোটা লেদার এবং বেস কালারের লেদার ইউজ করা হয়েছে। মাঝখানে হাই কোয়ালিটি ফেব্রিক ইউজ করা হয়েছে। এখানে আপনার এটা যে অনেকে বলে যে লেদারের সাথে কেন ফেব্রিক, ডেফিনেটলি হোন্ডা মোটর কর্পোরেশনের R&D ডিপার্টমেন্ট সেটা অ্যানালাইজ করে দেখেছে, যেখানে ফেব্রিক দিলে প্যাসেঞ্জারের কমফোর্ট এবং এর বেনিফিটস আছে। স্টিয়ারিংটাতে আপনার টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে, আমি চাইলে আপস ডাউন করে নিতে পারি। সো যে ড্রাইভার সে তার ড্রাইভিং পজিশন অনুযায়ী এটা সেট করে নিতে পারে। গাড়িটা ইঞ্জিন অফ অন করার জন্য ডান সাইডে একটা বাটন আছে যেটা পাওয়ার বাটন, যেটা রেড কালার একটা আইকন দেখতে পাচ্ছেন। স্টিয়ারিং এর লেফট সাইডে একটা রাউন্ড বাটন আছে যেটাতে হলো আমাদের এখানে যে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারটা আছে এটা ব্রাইটনেস কমানো এবং বাড়ানো যায়। গাড়িটার এসি ভেন্টগুলো সম্পূর্ণ ইউনিক এবং স্টাইলিশ। এটার এয়ার ফ্লো কন্ট্রোল করার জন্য দেখেন নর্মালি কি হয় আমাদের এয়ার ফ্লো বন্ধ করার জন্য অন্যান্য গাড়িতে এখানে যেটা আমরা আপস ডাউন করি সেখানেই থাকে, বাট এটা এয়ার ফ্লো বন্ধ করার জন্য আমাদের বাটন আছে। আমি রাউন্ড নবটা যদি ঘুরিয়ে থাকি এয়ার ফ্লোটা কন্ট্রোল হচ্ছে এবং সাইড ওয়ালে গিয়ে ভরটা ক্রিয়েট করে ভিতরে সার্কুলেশন হচ্ছে। গাড়িটাতে আপনার সিঙ্গেল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি আছে। এসি নবগুলো খুবই ফ্যান্টাস্টিক। আমি যখন লো টেম্পারেচার দিচ্ছি দেখেন ব্লু কালার হয়ে যাচ্ছে, আবার যখন আমি টেম্পারেচার বাড়াচ্ছি তখন রেড কালার সাইন হয়ে যায়। এটা আপনাকে একটা খুব ভালো একটা অ্যাম্বিয়েন্ট ফিল দিচ্ছে। এবং এয়ার ফ্লো সার্কুলেশন চেঞ্জ করার জন্য মাঝখানে সেন্টার যে নবটা আছে এটা চেঞ্জ করলে দেখেন এয়ার ফ্লো গুলো চেঞ্জ হচ্ছে। এবং রাইট সাইডে আছে ফ্যানের স্পিড কমানো বাড়ানো, এটাও ডিজিটালি শো করছে। আমি যখন ফ্যানের স্পিড বাড়াচ্ছি এটা দেখেন লেয়ারটা চেঞ্জ হচ্ছে। এছাড়াও ফ্রন্ট দুইটা সিটেই কিন্তু আপনার সিট হিটিং ফিচারটা আছে। নিচের দিকে দুইটা লেফট এবং রাইট সাইডে ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি মোবাইল ফোন চার্জ করার জন্য। আর তার নিচে কম্পার্টমেন্টে সিলভার কালারের যে গার্নিশ এবং ব্রাউন কালারের একটা কেসিং এর মধ্যে এটা গিয়ার নবটা। গাড়িটাতে যে গিয়ার লিভারটা আছে এটা টোটালি লেদার র্যাপ এবং চারপাশে দেখেন পিয়ানো প্লাস্টিক এবং সিলভার কালার ডিজাইন এবং সামনে আবার কাইন্ড অফ মেরুন কালার একটা গার্নিশ দেওয়া সিলভার লাইনার। ভিতরে অনেক প্রিমিয়াম একটা ফিল। আর গিয়ার লিভারের সামনে ওয়্যারলেস চার্জিং ডক আছে। আমার মোবাইল ফোনটা এখানে যদি রেখে দিই অটোমেটিক চার্জিংটা এনাবল হয়ে যাচ্ছে। এছাড়াও 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট আছে, আপনি চাইলে একটা কনভার্টার লাগিয়ে মোবাইল ফোন বা অন্যান্য গ্যাজেটস চার্জ দিতে পারেন। গিয়ার লিভারের নিচে আপনার দুইটা বোতল হোল্ডার আছে, খুব ইজিলি আপনি আপনার পানির বোতল বা কফি কাপ গুলো এখানে রাখতে পারেন। আপনাদের এখন ডোর প্যানেলটা দেখাই। দেখেন এখানে বেস কালারের লেদার ইউজ করা হয়েছে। এটা ডোর হ্যান্ডেলটা খুবই প্রিমিয়াম। আমরা ডোর আনলক করার জন্য যে হ্যান্ডেলটা এটা সিলভার কালার, খুবই প্রিমিয়াম এবং ইউনিক। এখানে আবার সিলভার লাইনার আছে, নিচের দিকে স্পিকার বোতল হোল্ডার আছে। হাত রাখার যে জায়গাটা এখানে আপনার বেস কালার লেদার দেওয়া। চারটা দরজা গ্লাস আপ ডাউন করার জন্য এখানে বাটনস আছে। লুকিং গ্লাস ফোল্ড আনফোল্ড করার জন্য এখানে বাটন আছে। এছাড়াও সেন্ট্রাল লক আনলক করার জন্য এখানে বাটন আছে। ডান দিকে কিছু বাটনস আছে। একটা দেখতেছি ড্রাইভার যদি চায় গাড়িতে বসে টেলগেট ওপেন করতে পারে, পার্কিং সেন্সর বাটনটা অফ অন করতে পারে, ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করা যায়। ওয়াইপারের এখানে যে আমাদের যে গ্লাসটা আছে এটা হিটেডটা অন অফ করা যায় এবং আমাদের হেডলাইটটা লেভেল আপ ডাউন করা যায়। গাড়িটার ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আপনাদের দেখাই। এটার সাইজটা কিন্তু ভালোই লেগেছে আমার কাছে এবং অনেক ইট লুকস ভেরি প্রিমিয়াম। হেডস আপ ডিসপ্লের মতো। এটাতে অ্যাপল কারপ্লে আছে এবং অ্যান্ড্রয়েড অটো আছে। জাস্ট এটা ল্যাঙ্গুয়েজটা আমি অনেক কাটাকাটি করেছি, এটা ইংলিশে কনভার্ট করতে পারি নাই, ভিতরে থাকতেও পারে, এটা আর একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। ব্লুটুথ দেখতে পাচ্ছি, হোন্ডা টোটাল কেয়ার এবং গাড়িটাতে 360 ক্যামেরা থাকাতে যখন আমরা রিয়ার গিয়ারে দিচ্ছি ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে এবং ক্যামেরার লেআউটগুলো কিন্তু এখানে আমরা চেঞ্জ করতে পারি। এছাড়াও আমাদের বাম সাইডের যে স্টিকটা দিয়ে আমরা ওয়াইপারটা টার্ন অন টার্ন অফ করি সেখানে এই পাশে দেখেন একটা ক্যামেরা আইকন আছে, এটা যদি অন করে দিই সো আমি সারাউন্ডেড ক্যামেরাগুলো টার্ন অন হয়ে যাচ্ছে। তারপরে আমি গাড়িটা ড্রাইভ করতে দেখতে পাচ্ছি গাড়িটা যাচ্ছে। সো ক্যামেরা টার্ন অন করার জন্য একটা বাটন এই স্টিকও দেওয়া আছে। গাড়িটার সামনে দুইটা পিলারে কিন্তু দুইটা টুইটার আছে। ড্যাশবোর্ডটা যদি দেখেন এসি ভেন্ট গুলো খুবই স্টাইলিশ, এখানে লেদার ট্রিম দেওয়া এবং বাম পাশে একটা কম্পার্টমেন্ট আছে। আমরা সানভাইজার গুলো দেখি ব্ল্যাক কালার সানভাইজার, ভ্যানিটি মিরর আছে, মিররের সাথে আবার একটা লাইটও আছে। আমাদের এখানে যে রিয়ার গ্লাসটা আছে মিরর গ্লাস, এটা আপনার অটো ডিমিং ফিচারটা নাই। আর কেবিন লাইট অন করার জন্য এলইডি লাইট আছে, খুবই প্রিমিয়াম টাচ। গাড়িটার সাথে প্যানোরামিক মুনরুফ আছে। এই শাটারটা অটোমেটিক খোলা যায় না, কোনো বাটনস নাই, বাট আমাকে হাত দিয়ে এটা খুলে নিতে হবে। সো লুকিং গ্লাসগুলো এত সুন্দর করে হ্যাং করা হয়েছে। সো আমরা যখন ইউটার্ন নিচ্ছি সাইড ভিজিবিলিটি খুব ওয়াইড অ্যাঙ্গেলে দেখা যায়। সো ওভারঅল গাড়িটার ইন্টেরিয়র ড্রাইভিং সিটে বসে আপনি খুবই টপ নচ একটা ফিল করবেন। গাড়িটার যে ক্লাস্টারটা পুরোটাই ডিজিটাল এবং অনেক ইনফরমেশন আছে। স্পিডোমিটারে অ্যানালগ কাটাও আছে, আবার আপনি ডিজিটালি দেখতে পাচ্ছেন। আমার সিট হিটারটা টার্ন অন করার কারণে সিট হিটারটা গরম হয়ে গেছে এবং কখন কোন গিয়ারে গাড়িটা চালাচ্ছি সেটা এখানে ডিসপ্লেতে দেখায়। আমাদের আউটসাইড টেম্পারেচার শো করছে, ফুয়েল মিটারটা আপনি ইলেকট্রনিক্যালি শো করছে। লটস অফ ফিচার্স আর দেয়ার। ইভেন দো যারা এই গাড়িটা পারচেস করবে আমি বলবো এটা খুবই মানি ওয়ার্থি, খুবই ফুল এফিশিয়েন্ট একটা গাড়ি এবং প্রিমিয়াম ইন্টেরিয়র, টপ নচ ইন্টেরিয়র। এটা মাইলেজ শো করছে 21.4 কিলোমিটার। এই ছিল ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। আসুন আমার প্যাসেঞ্জার সিটে বসে আপনাদেরকে লেগ স্পেস এবং হেডরুমটা দেখে আসি। নতুন এই ভেসেলটার ভিতরে বসে আমি এত অবাক হচ্ছি, কারণ এটা ইন্টেরিয়রটা এত বেশি প্রিমিয়াম এবং এত বেশি স্পেশাস, এটা আপনারা না বসলে ফিল করতে পারবেন না। লাইক ড্রাইভিং সিটটা কিন্তু আমি
ইউজুয়ালি ড্রাইভ করি অনেক স্পেস নেই, ড্রাইভিং সিটটা অনেক পিছনে সেট করা ছিল। তারপরে আমি এখন প্যাসেঞ্জার হিসেবে যখন পিছনে বসলাম, এখানে আমার অলমোস্ট 8 আঙ্গুল স্পেস আছে, যেটা করলা ক্রসে বসলে 4 আঙ্গুল স্পেস থাকে। এখানে উইথটাও কিন্তু অনেক স্পেশাস এবং এখানে গ্র্যাব রেল আছে। সিলিংটা আপনার টোটালি ব্ল্যাক কালার এবং ডোর প্যানেলটা কিন্তু খুবই প্রিমিয়াম। এখানে বেজ লেদার আছে, সিলভার লাইনার আছে, ডোর হ্যান্ডেলটা খুবই স্টাইলিশ। হাত রাখার জন্য যে জায়গাটা সেখানেও লেদার সফট টাচ ফিল পাচ্ছেন। সামনে একটা বোতল হোল্ডার আছে, স্পিকার আছে, গ্র্যাব রেল আছে। সবচেয়ে মোস্ট অ্যাট্রাকটিভ হলো এখানকার যে প্যানোরামিক মুনরুফ। এই মুনরুফটার একটাই ড্রব্যাক লেগেছে, মুনরুফটা যদি আপনি ঢাকতে চান এখানে আলাদা করে 2টা কভার দিয়ে দিয়েছে, যেটা ম্যানুয়ালি লাগাতে হয়। এছাড়াও পিছনের প্যাসেঞ্জারদের জন্য রিয়ার যে কেবিন লাইট, এটা টার্ন অন করার ফিচারটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। জাস্ট এখানে টাচ করলে লাইটগুলো জ্বলে ওঠে, হ্যাঁ, আবার একবার টাচ করলে লাইটটা অফ হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার সিটে সেন্টার আমরেস্ট আছে উইথ কাপ হোল্ডার এবং সিটগুলো খুবই প্রিমিয়াম, ভেরি সফট লেদার সিট। 3 জনের জন্য 3টা হেডরেস্ট আছে। মাঝখানে যে বসবে তার যদি সিট বেল্ট থাকে, সিলিং থেকে টানলে সিট বেল্টে লাগিয়ে নিতে পারে। দরজাতে কিন্তু লেফট এবং রাইট সাইডে টুইটারও দেখতে পাচ্ছি। ফ্লোরটা যদি খেয়াল করে দেখেন একদম ফ্ল্যাট ফ্লোর, সো 3 জন যদি বসতে চান খুব ইজিলি বসতে পারবেন। পিছনে রিয়ার এসি ভেন্ট আছে, এসি ভেন্টের নিচে আবার 2টা ইউএসবি পোর্ট আছে, সো মোবাইল ফোন আপনি খুব ইজিলি চার্জ দিতে পারবেন। তার নিচে একটা কম্পার্টমেন্ট আছে, আপনি বোতল বা অন্য কিছু রাখবেন। সামনে 2টা সিটের পিছন দিকটাই কিন্তু আবার ফাইল ক্যাবিনেট আছে, আপনি চাইলে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো এখানে রাখতে পারেন। আমার কাছে যদি আপনি কেউ জানতে চান যে হোন্ডা ভেজেলের নিউ জেনারেশনে এই গাড়িগুলো ইন্টেরিয়রটা কিরকম, আমি বলবো টপ নচ। আপনারা যদি এটা পারচেস করেন কখনোই রিগ্রেট ফিল করবেন না। সো করলা ক্রস বেটার নাকি হোন্ডা ভেজেলের এই নিউ জেনারেশনটা বেটার, এটা ফিজিক্যালি আপনি ডিফারেন্সটা বোঝার জন্য আজই চলে আসুন gareimport.com.bd-তে। আমাদের লোকেশন হলো উত্তরাতে পলেল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়া। এখানে আসলে আমাদের রেডি স্টকে হোন্ডা ভেজেলের এই নিউ জেনারেশন গাড়িটাও দেখতে পারবেন। সাথে করলা ক্রস গাড়িগুলো আছে, সেগুলো কিন্তু আপনি ফিজিক্যালি বসে চড়ে লেগ স্পেস, হেড স্পেস এবং ইঞ্জিন কম্পার্টমেন্ট, আপনার ড্যাশবোর্ডগুলো দেখতে কীরকম, ফিজিক্যালি আপনি একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন কোন গাড়িটা আপনার লাইফস্টাইলের সাথে যায়, কোন গাড়িটা আপনি আপনার জন্য পছন্দ করবেন। আমাদের কাছে সব ধরনের জাপানিজ রিকন্ডিশন এবং ব্র্যান্ড নিউ গাড়ি অ্যাভেলেবল আছে। আপনার রিকোয়ার্ড কোনো গাড়ি থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ডিরেক্ট কল করতে পারেন। এছাড়াও আমাদের রেডি স্টক এবং আপকামিং স্টকগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট gareimport.com.bd ভিজিট করতে পারেন। আমাদের রেডি স্টকের গাড়িগুলো যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল না করে, আপনি আমাদের মাধ্যমে প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডারের বেনিফিট হলো আপনার রিকোয়ার্ড কালার, গ্রেড, মাইলেজ এবং বাজেট অনুযায়ী জাপানিজ কার অপশন থেকে গাড়ি সিলেক্ট করে সেই গাড়ি উইন করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দেব। টোটাল প্রসেস কমপ্লিট করতে 3 মাস টাইম লাগে এবং আপনার রিকোয়ার্ড গাড়ি পেতেও কিন্তু অনেক সময় 1 মাস লেগে যেতে পারে। সো আপনাদের যাদের হাতে টাইম আছে তারাই শুধু প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডার করলে আপনি যেমন আপনার রিকোয়ার্ড গাড়িটাও পাচ্ছেন, অন দ্য আদার হ্যান্ড কিন্তু আপনি রেডি স্টক থেকে 1 থেকে 1.5 লাখ টাকা কমেও গাড়িটা পেয়ে যাবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়া আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। আমাদের ওয়েবসাইট জাপানের সকল অকশন হাউসের সাথে কানেক্টেড থাকার কারণে আমাদের ওয়েবসাইটে হোম পেজে গিয়ে ভেরিফাই অপশন শিটে ক্লিক করবেন। সেখানে যে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে সার্চ করে যদি রেজাল্ট আপনি পেতে চান, 850 টাকা অনলাইনে পেমেন্ট সাকসেস করার সাথে সাথে রিপোর্টটা পেয়ে যাবেন। এই রিপোর্টে আপনি পাবেন এই গাড়িটা এক্সপোর্ট হওয়ার আগে জাপানে কত হাজার কিলোমিটার চলেছিল, এই গাড়িটার কালার কি, গাড়িটার অকশন পয়েন্ট কি, অন্যান্য ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আপনাদের কোনো সাজেশন বা ফিডব্যাক থাকলে আমাদেরকে কমেন্টসকে জানাবেন, আর আপনাদের কমেন্টসগুলো আমাদেরকে গ্রো আপ করতে হেল্প করে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।